ভাষায় প্রতিবাদী বোমা। সব শিল্পীর একটাই স্বর, জাস্টিস ফর তিলোত্তমা। কারুর লড়াই পথে নেমে, কারুর হাতে গিটার, আমরা সমস্ত শিল্পীরা আমাদের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে চাই তিলোত্তমার বিচার। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। যে আজকে দিদিপ্রিয়া রায়ের দুটো চোখ কোথাও যেন সেই বেদনার একটা ছোঁয়া তার চোখের ভাষাতে প্রকাশ পাচ্ছে। আমি চাই দিদিপ্রিয়ার জন্য আরেকবার দু হাত ভর্তি করে চলে আসতে চাই। মঞ্চে যখন আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে পেয়েছি, দুটো কথা এই মুহূর্তে আমরা আমাদের অভিনেত্রীর কাছ থেকে শুনে নেব। প্রথমেই তোমাকে স্বাগত জানাই বর্ধমান নৃত্য উৎসব 2024 পক্ষ থেকে। আজকে এত বড় একটা মঞ্চে দাঁড়িয়ে তোমার এই পারফরমেন্সের মধ্য দিয়ে আমার মনে হয় তোমার মনের মধ্যে অনেকগুলো কথা লুকিয়ে রয়েছে, সেটাই তুমি বলতে চাও আজকে আমাদের দর্শকদের সামনে। যদি একটু ব্যক্ত করে বলো। সবার প্রথমে যারা উপস্থিত রয়েছে সব অতিথিদেরকে এবং গুরুজনদের আমন্ত্রণ। বুঝতেই পারছি দেখে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছে, গলাও বসে গেছে। জানি না কতটা গুছিয়ে কথা বলতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে, তবে কয়েকটা কথা বলা বলে আমার খুব প্রয়োজন বলে এখন মনে হচ্ছে। আজকের এই লোকসংস্কৃতি উৎসব আমাকে লাস্ট 3 বছর ধরে আসতে বলা হয়েছিল, এবং আমি আসতে পারিনি আমার সময়ের অভাবের জন্য। এইবার যখন আমাকে বলা হয় তখন এই ঘটনাটি ঘটেনি। তারপর আমি ভেবেছিলাম যে আসবো না, এই উৎসবের মধ্যে আমি এখন কোনো অনুষ্ঠানে যাব না। কিন্তু তারপর আমার আর একটা জিনিস মনে হলো, এই অনুষ্ঠানটির সাথে কিন্তু যুক্ত আরও কয়েকটি পরিবার রয়েছে। মানে এখানে যারা ধরুন আমাদের লাইট দিচ্ছে,
আমাদের আলোক সঞ্চালন করছেন, যারা সাউন্ড করছেন, যারা স্পিচ করছেন, যারা আমাদের ব্যাকআপ ডান্সার্স, সবার পরিবার কিন্তু যুক্ত আছে। এটাই কিন্তু তাদের একমাত্র রুজি রোজগার। আমরা তাদের পাশে না থাকলে তারাও কিন্তু চলতে পারবে না। তারা অনেক কটা পরিবার কিন্তু না খেয়ে মারা যাওয়ার মতন অবস্থা হবে। তো আমি একটাই কথা বলবো, দেখুন একজন মানুষ হিসেবে, একজন মেয়ে হিসেবে প্রতিবাদটা চলছে, যার যেরকমভাবে যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে প্রতিবাদ আমরা করছি। শিল্পী হিসেবে এইটুকু আমরা করতে পেরেছি, কিন্তু এই মানুষগুলোর কথা আমাদেরকে ভাবতে হবে। তবে আজকে আর এর থেকে বেশি কথা বলে আমি এখন সময় নষ্ট করবো না। সারা সন্ধ্যেটা আপনাদের সাথে কাটাবো। এইটুকু প্রতিবাদ করেছি, নিজের মতন করে করেছি, এবং আমার ডান্স গ্রুপের জন্য আমি আমার ডান্স গ্রুপের জন্য একটা জোরে হাততালি শুনতে চাই, এবং আমার কোরিওগ্রাফারের জন্য।